যাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে, তারাই হচ্ছে সবচেয়ে বড় বীর শ্রেষ্ঠ, এবং তারা তাদের আজকের এই দিনে তাদের জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাহীদি যাতে মর্যাদা দান করেন সেটি প্রার্থনা করছি। বাংলাদেশের 15 বছরের যে শাসন, 15 বছরের যে শোষণ, এটি কিন্তু একদিনে অর্জিত হয়নি। এই যে অর্জন, এটি একটি দীর্ঘ সংগ্রামের ফসল। স্বৈরাচারের প্রেতাত্মারা, ফ্যাসিস্টের দোসররা কোন ধরনের আবরণে আপনাদের মধ্যে যাতে মিশে যেতে না পারে। ফ্যাসিস্টদের সঙ্গে, স্বৈরাচারের সঙ্গে আপোষ করে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব। সুতরাং আবার এটিও মনে রাখতে হবে যে এখানে কার অংশগ্রহণ বেশি ছিল, কার অংশগ্রহণ কম ছিল, এই বিভেদে না যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় দরকার প্রয়োজন সেটি হচ্ছে কি জাতীয় ঐক্য। এই ইউনিটি ধ্বংস করবার জন্য প্রতিবেশী দেশ থেকে এই মহিলাটি বসে এবং তার দোসররা বসে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমি বাংলাদেশের বিধন্ত রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের ছাত্র জনতাকে যারা এই আন্দোলনকে মনজিলে মকসুদে পৌঁছে দিয়েছে, তাদের প্রতি আমি অনুরোধ করব, ইউনিটিকে নষ্ট করা যাবে না। পজিটিভলি ভাবে নিতে চাই। আমি কোনো মিডিয়ার বন্ধের বিপক্ষে নই, কারণ আমি মুক্ত মতে বিশ্বাস করি। আমি চাই প্রতিটি মিডিয়া, ইলেকট্রনিক হোক অথবা প্রিন্ট হোক, তারা তাদের স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে পেশাদারিত্বের ভিত্তিতে। যে সমস্ত লুটেরা, যে সমস্ত দুর্নীতিবাজদেরকে শেখ হাসিনা এই মিডিয়াগুলোর লাইসেন্স দিয়েছে, এই মিডিয়াগুলোকে জনগণের মিডিয়া, জনগণের মালিকানায় নিয়ে আসতে হবে। এখানে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করতে হবে। কোন ব্যবসায়ী মুনাফা লাভের জন্য অথবা তার চোরা কারবারির উইপেন হিসেবে এই মিডিয়াটি যাতে ব্যবহার না হয়। আপনারা যারা এতদিন নানা কষ্টের কারণে, চাপের কারণে যারা প্রকাশ করতে পারেননি, এখন যারা মিডিয়া, যারা খবর প্রকাশ করতে পারছেন অথবা অ্যানালিস দিতে পারছেন, এখন আপনাদেরকেও এটি মনে রাখতে হবে যে আপনারা কোনো ইন্ধনে পা দিবেন না, কোনো ষড়যন্ত্রে পা দিবেন না। জাতীয় ঐক্যকে অটুট রাখতে আপনারা ভূমিকা রাখবেন। এই শেখ হাসিনা যে দানবে পরিণত হয়েছে, এই দানব হওয়ার পেছনে এই মিডিয়াও কিন্তু সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। অবশ্যই আমি বলবো না যারা কাজ করে তারা, এই মিডিয়ার মালিকরা, যারা চোরা কারবারি, কালো টাকার মালিক, দুর্বৃত্ত, তারাই কিন্তু ম্যানেজ করে এই সমস্ত টিভি চ্যানেলগুলোর মালিকানা তারা পেয়েছে। সুতরাং এই মালিকানাতে ট্রান্সপারেন্সি আনতে হবে এবং সকলে সেখানে ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে হবে।